পারিবারিক ঝগড়া বিবাদ বা গ্যাঞ্জাম গুলো অধিকাংশ ক্ষেত্রেই পুরুষদের আর অন্যায় আচরণ বা পুরুষদের হিংস্রতা বা পুরুষদের যে অপরাধগুলো সেগুলো খুব বেশি করে আমরাও ফোকাস করে থাকি। সবাই আর কি পারিপার্শ্বিক সবাই তাই বেশিরভাগ ক্ষেত্রে তাই করে থাকে, কিন্তু নারীরাও কিন্তু অনেক সময় অনেক অপরাধ করেন। এটার ভিত্তিতেই আর কি আমি আজকে এই বিষয়টা তুলে আনলাম যে সাম্প্রতিক সময়ে হাইকোর্টের একটি ডিভিশনাল বেঞ্চ মহামান্য দুই বিচারক একটি রায় প্রদান করেছেন। সেটি হলো যে স্বামী হত্যা মামলা, স্বামী হত্যা মামলায় সেই স্ত্রীটিকে কিন্তু মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। অর্থাৎ তার নিম্ন আদালতেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং সেটা যখন আপিলে পরবর্তীকালে ডেথ রেফারেন্স হিসেবে যখন হাইকোর্টে আসে সেখানেও তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। তার এখানে হচ্ছে মহামান্য বিচারকগণ ওনাদের রায়ে উল্লেখ করেছেন যে অসুখী দম্পতি বা অসুখী দাম্পত্য জীবন কিন্তু কাউকে খুন করার লাইসেন্স বা অনুমোদন প্রদান করে না। আসলে বিষয়টা কিন্তু অনেকটা তাই। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের উপরে আপনার মনোমালিন্য থাকতে পারে বা দেখা যাচ্ছে যে সম্পর্কটা ঠিক মতন এগোচ্ছে না, হ্যাঁ, বা সাংসারিক জীবনে আপনারা অসুখী, একে অন্যের আর কি ছন্দপতন ঘটছে এবং পরিবেশটা আর কি আর ঠিক থাকছে না এবং অনেকটাই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা হয়ে যাওয়া বা ডিভোর্স দিয়ে দুজনে দুই দিকে চলে যাওয়া বা পুনরায় জীবন শুরু করার বা পুনরায় অন্য কোনো সম্পর্কে আর কিন্তু সুযোগ রয়েছে। কিন্তু এটি না করে যদি একজন আরেকজনকে নির্যাতন করি বা হত্যার মতন একটা নৃশংস কাজ করে থাকি, এটা কখনোই কাম্য নয়, সেটা হোক হাজবেন্ড বা সেটা হোক ওয়াইফ। তো সেই জন্যই আমি এই রায়টার উচ্চ আদালতের এই রায়টার রেফারেন্স টানার এই অর্থই হলো যে আপনার দাম্পত্য জীবন যদি অসুখী হয় বা আপনি যদি মনে করেন যে না এর ভবিষ্যৎ ভালো না এবং একজন আরেকজনকে নির্যাতন করছেন বা একজন আরেকজনকে ইনহিউমিলেট করছেন বা শারীরিকভাবে একজন আরেকজনকে আক্রমণ করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। কিন্তু তাই বলে একজন আরেকজনকে ফিজিক্যালি আঘাত করবেন বা তাকে একেবারেই জীবনের জন্য শেষ করে দিবেন, এটা কখনোই করা উচিত না। জি, আপনাদের সচেতনতার জন্য সবসময় ভয়েস অফ ল আপনাদের সাথে আছে। আইনের পাশাপাশি বিভিন্ন সমস্যা বিষয়গুলো নিয়ে বা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে সবসময় আমরা কন্টেন্ট তৈরি করে থাকি। তাই সবসময় ভয়েস অফ লর পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার দিয়ে আমাদের পেজটিকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া অনুরোধ থাকলো। জি, ধন্যবাদ।